বৃহস্পতিবার প্রতি বাড়িতে তো নিরামিষ হয় নাকি বলছেন? যে না বৃহস্পতিবারে কাটাকাটি চলে। আচ্ছা, বৃহস্পতিবার তো প্রায় বাড়িতে নিরামিষ হয়, প্রতি বাড়িতে প্রায়। হিন্দুর বাড়ি মাত্র বৃহস্পতিবার যদি নিরামিষ না হয় ওটা তো হিন্দুর বাড়ি বলে পরিণত হওয়া উচিত নয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, তো বৃহস্পতিবার দিন রান্না করবেন সেদিন ভগবানকে আপনি কি চাল দেবেন? আপনি সেদ্ধ চাল দেবেন না কি চাল দেবেন মা? আতপ চাল দেবেন। আর প্রসাদ কেন ভগবানকে দিয়ে পাবেন বলুন তো? একটাই কারণে, কি বলুন তো? যে বেগুনটা বাজার থেকে কিনছেন ওই বেগুনে যখন পোকা লাগে তখন বিষ দেয় না? যেটা বলুন হ্যাঁ না না, বিষ দিলে পোকা মরে যায়, তাহলে পোকা মরে গেলে পাপ হলো, তাহলে পাপযুক্ত খাবার আপনি খাচ্ছেন। তাহলে সেই বেগুনটা যদি রন্ধন করে, সিমটা যদি রন্ধন করে সবজি করে গোবিন্দের চরণে দেন, তাহলে ওই যে পাপযুক্ত পোকাযুক্ত বেগুন বা সিম আপনার ভগবানের চরণ দিলে বিষ মুক্ত হয়ে গেল, এবং কি হয়ে গেল বলুন তো? প্রসাদ হয়ে গেল, পাপ মুক্ত হয়ে গেল। ওই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর লাভ আছে। ভগবানকে কিন্তু তিনটে শাক দিতে নেয়। ভগবানের প্রসাদ যারা দেন কিছু মনে করবেন না, তিনটে শাক দিতে নেই। একটি কলমি শাক, একটা লাল শাক, একটা পুঁই শাক। খুব মাথায় রাখবেন, একটা লাল শাক, পুঁই শাক, কলমি শাক। কিন্তু একটা খুব সুন্দর কথা শাস্ত্রে লেখা আছে পরিষ্কার করে, যে ভগবানের যখন প্রসাদ দিচ্ছেন, রুটি করুন আর অন্ন দিন, পরমান্ন দিন, তখন যে একটু ঘি না দেন তাহলে গোটা প্রসাদটাই বেকার হয়ে গেল। তুলসী পত্র যদি একটা না দেন তাহলে গোটা প্রসাদটা বেকার হয়ে গেল। এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। ঘি কিন্তু একটা মেশাতে হবে, সে রুটি প্রসাদ দিন আর যা প্রসাদই দিন না কেন, আপনাকে কিন্তু এটা মেশাতে হবে। তবে লক্ষ্য করুন, ফুল যখন গোবিন্দকে দেবেন মায়েরা, ফুল যখন গোবিন্দ দেবেন, শ্মশান ঘাটে একটা সুন্দর ফুলের গাছ, সেই ফুলটা তুলে আপনি গোবিন্দকে দিলেন না, ওটা দেওয়া হবে না। পায়খানা প্রস্রাবের নোংরা জায়গাতে বড় গাছ কিন্তু ফুল সুন্দর, জায়গা নিচেটা নোংরা, ওই ফুল গোবিন্দকে দেবেন না। একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন দেখবেন সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে পরের বাড়ির টব থেকে ফুল ঝুলছে, আর মর্নিং ওয়াকের নাম করে ফুল চুরি করে গোবিন্দকে দিলেন, একটাও কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না। পাক্কা শুনে নিন, একটাও লাগবে না, কিন্তু গোটাটাই বিফলে যাচ্ছে। তাই বলে কিন্তু নিতে হয়, ফুল তুলবেন বলে নিতে হয়। তাছাড়া যখন আপনি মন্দির থেকে যে কোনো ফুল গাছ থেকে ফুল তুলবেন, আপনার বাড়ির ফুল গাছ থেকে, তখন কিন্তু গলায় কাপড়টা দিয়ে ফুল গাছ থেকে ফুল তুলতে হয়। কি বলতে হয়? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল তুলতে গিয়ে তোমার যদি কোনো আঘাত লাগে, কষ্ট লাগে, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করো, গোবিন্দ সেবায় লাগাবো বলি। এটা বলতে হবে। যদি এটা বলতে না পারেন তাহলে এটা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, এই মন্ত্রটা বলেও কিন্তু ফুল তুলবেন। একটা শেষ কথা বলে দিই, ফুল কিন্তু জলের মধ্যে ডুবিয়ে গোবিন্দকে কোনোদিন দেবেন না। সবাই মনে রাখবেন কথাগুলো। ফুল কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দেবেন না, ফুলের মধ্যে জল ছিটিয়ে দেবেন, কিন্তু ফুল জলে ডুবিয়ে নয়। পাতা জলে ডুবিয়ে দেবেন, কিন্তু ফুল কিন্তু জলে ডুবিয়ে গোবিন্দ সেবায় কোনোদিন দেবেন না। এই গুরুর কথা যখন এলো, সংক্ষেপ একটু বলে দিই। নিজে নিজে গুরুদেবের নাম বলবার আগে একটা কাজ করবেন। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, তখন আপনার গুরুদেবের নাম হতে পারে গোপাল গোস্বামী, তখন আপনি কি নাম বলবেন? বলবেন আমার গুরুদেবের নাম শ্রীপাদ গোপাল গোস্বামী। খুব মাথায় রাখবেন কিন্তু কথাগুলো। গুরুদেবের নাম জিজ্ঞেস করে বলে দেবেন হুট করে, তা নয়। গুরুদেবের নাম বলতে গেলে কানে হাত দিয়ে বলতে হয়। যেমন পদকর্তাদের যখন ভণিতে আমরা গাই, কোন একটা পদ যখন গাই, তখন পদের যে পদকর্তা, তার শেষ অংশটাতে পদকর্তার নাম থাকে, তখন আমরা কি করি? তাকে একটা প্রণাম করি কানে হাত দিই। মহাজনদের নাম করতে গেলে একটু কানে হাত দিতে হয়। ওই জন্য গুরুর যখন নাম করবেন, গুরুদেব যারা আছেন, বাবার যখন নাম করবেন, আপনার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের নাম করবেন, নিয়ম হচ্ছে কি আপনার বাবার নাম করবেন, গুরুজনদের নাম করবেন কানে হাত দিয়ে। কিন্তু গুরুদেবের নাম যখন কাউকে বলবেন, বলবেন প্রভুপাদ গোপাল গোস্বামী কিংবা শ্রীপাদ গোপাল গোস্বামী। একটা কথা জানেন, গুরু মানে যে জাতিতে ব্রাহ্মণ তা নয়। গুরু যে কোনো মানুষ হতে পারে। কেন বলুন তো? চৈতন্য চৈতন্যতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তিনি গুরু হবেন। গুরু দেখুন, গুরুর কথা কি? অজ্ঞান তিমিরান্ধস্য। গুরুকে জ্ঞানী হতে হবে। রামকৃষ্ণদেব বলছে যাকে তাকে গুরু করো না, গুরু যেন জ্ঞানী হয়। কিরকম জ্ঞানী একটু বলে রাখি। অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? গুরু জ্ঞান দিয়ে অন্ধকার দূর করে, অজ্ঞান অন্ধকার। গুরু যদি নিজেই জ্ঞান না থাকে, আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে জ্ঞানী করতে হবে। তবে একটা কথা বলে রাখি মায়েরা, আপনারা বাড়িতে অনেকে গুরুদেবের ছবি রাখেন না? জোরে বলুন হ্যাঁ না না। রাখেন তো? রাখেন তো? আচ্ছা বলে রাখি, গুরুদেবের ছবি যে রাখবেন, কিন্তু কেউ কিন্তু গুরুদেবের ছবি কৃষ্ণের পাশে রাখবেন না। কৃষ্ণের ছবির নিচে রাখবেন, কৃষ্ণকে উপরে রাখবেন, দেবদেবীকে রাখবেন, তারপর আপনি নিচে গুরুদেবের ছবি রাখবেন। আপনি কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, রাধারানী হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের হাতেও দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। কি দিয়ে দেবেন? একটা ওই কি বললাম, একটা তুলসী পত্র দিয়ে, একটু চন্দন দিয়ে দিয়ে দেবেন। কিন্তু দ্বিতীয় কথা সবাই শুনে রাখুন, গুরুদেবকে যখন আপনারা ভজনা করবেন, মাথায় রাখবেন, যখনই গুরুমন্ত্র ভজন করবেন, গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে।
তাই গুরু মন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র। তারপর যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করতে হবে, তবে গোবিন্দ ভজন করতে হবে। যদি গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তবে এটা একটা ভালো কথা, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। রামকৃষ্ণ বলছে যাকে তাকে গুরু করো না, জল খাবে ছেনে আর গুরু করো জেনে। মায়েরা 50 টাকা জিনিস বসিরহাট বাজার থেকে কিনছেন, 5 বার ভাবছেন কিনবো কি কিনবো না। গুরু যখন জীবনে করবেন ভেবে চিন্তে করবেন, রামকৃষ্ণ দেব বলেছে। আপনার প্রশ্ন করবেন গুরু কি পরিবর্তন করা যায় না? হ্যাঁ, পরিবর্তন করা যায়। গুরুর যদি দোষ থাকে, ত্রুটি থাকে, গুরুকে দেখে আপনার মন শান্তি আসে না, তাকে কিন্তু ত্যাগ করা যায়, রামকৃষ্ণ দেব বললেন। যেমন আমি সেদিন দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গায় গান করছিলাম, তো গান করতে করতে একটা মা আমাকে এসে বললেন, বাবা কিছু মনে করবেন না, একটা কথা বলবো, আমার লজ্জা করছে আপনাকে জিজ্ঞেস করতে। বলে বলুন। আমার গুরু আমাকে কুপ্রস্তাব দিয়েছে, মনে হয় এখনই ত্যাগ করুন। কোন পুরুষ কিন্তু আস্তে আস্তে কোন পুরুষ কিন্তু স্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না। সংসারে ঝঞ্ঝট হতে পারে, ঝামেলা হতে পারে, পর স্ত্রী হোক নিজের স্ত্রী হোক, কোন পুরুষ কিন্তু কোন স্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না। কেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছে কোন পুরুষ যদি কোন স্ত্রীর চুলের মুঠি ধরে তাকে আঘাত করে 100% ধ্বংস হয়। প্রমাণ কি? সবাই তাকান। কংস কার চুলের মুঠি ধরেছিল? যেটা বলুন, দৈবকী। কংস শেষ হয়ে গেল। আবার দেখুন, দুঃশাসন চুলের মুঠি ধরেছ কার মা? যেটা বলুন, দৈবকী। আকার বলে বলুন, দ্রৌপদী। দ্রৌপদী একবারে শেষ হয়ে গেল, হয়নি? সীতার চুলের মুঠি ধরেছিল কে? যেটা বলুন, রাবণ। রাবণ শেষ হয়ে গেল। প্রমাণ দিচ্ছে চুলের মুঠিতে হাত দেবেন না। দুটো কথা হবে, সংসারে অশান্তি হতে পারে, কিন্তু কোনো মতে আঘাত করবেন না। নারী হচ্ছে নারীর মতো, নারীকে ভালোবাসতে শিখুন, আমার মায়েদেরকে সম্মান দিতে শিখুন। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, একজন পণ্ডিত এসে একটি বই পড়ছিলাম, সুন্দর কথা লেখা ছিল তাতে। কি বলছে? একজন নারী একজন পুরুষের মানসিক রোগের ডাক্তার। একজন নারী, একজন স্ত্রী একজন পুরুষের মানসিক রোগের ডাক্তার। কেন? পুরুষ যদি বিপথে চলে যায়, উল্টো পথে চলে যায়, একজন নারী তার ভালোবাসার দ্বারা পুরুষকে সোজা করতে পারে। একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে এলো, স্ত্রী কি করে? মা তার সেবার দ্বারা, যত্নের দ্বারা সেই পুরুষের মনকে ভালো করে দিতে পারে, একমাত্র নারী পারে। স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজি মানুষ প্রশ্ন করেছিল, ইংরেজ সাহেব, আচ্ছা আপনাদের মেয়েদের হাত যখন হাতে হাত মেলাতে যায়, এরা হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দকে ইংরেজ সাহেব জিজ্ঞেস করেছিল যে ভারতবর্ষের মায়েরা কোনো পরপুরুষের হাতের সঙ্গে হাত মেলায় না কেন? সঙ্গে সঙ্গে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, তোমাদের যে ইংরেজদের যে রানী, ইংল্যান্ডের যে রানী, সে কি কারোর সঙ্গে হাত মেলাই? বলছে না। কেন মেলাবে? সে তো রানী, সে অন্যান্য মানুষের সঙ্গে হাত মেলাবে কেন? সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বলেছিল, আমাদের ভারতবর্ষের যত মা আছে সব তো রানীর মতো, এরা পরপুরুষের সঙ্গে হাত কোনোদিন মেলাতে চায় না। এই জন্য বারবার বলবো, শিক্ষা আছে, কীর্তনের শিক্ষা আছে। মায়েরা আস্তে আস্তে কীর্তনের শিক্ষা আছে, আস্তে আস্তে কীর্তনের শিক্ষা আছে। বাচ্চাদেরকে বিবেকানন্দ পড়তে বলুন। পরীক্ষায় পড়বে বলে মুখস্থ করাবেন তা নয়। এইদিকে পরীক্ষায় পড়বে বলে মুখস্থ করবেন তা নয়, বিবেকানন্দ পড়তে বলুন। বিবেকানন্দকে একজন ইংরেজ মহিলা বলেছিল, আমি তোমায় বিয়ে করতে চাই। বিবেকানন্দ সিদ্ধান্ত নিয়েছিল, আমি বিয়ে করব না, আমি চিরকুমার থাকবো, আমি বীর্যবান পুরুষ থাকবো, বিয়ে করব না। কিন্তু একজন ইংরেজ মহিলা বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, বিয়ে করবে কেন? বলছে, একটা কারণে বিয়ে করব, তোমার মতো পুরুষ, একজন মহাপুরুষ, সপুরুষ গর্ভে সন্তান ধারণ করে আমি মহাপুরুষের মা হতে চাই, তোমার মতো পুরুষের মতো সন্তানের মা হতে চাই। বিবেকানন্দ বলেছিল, যদি বিয়ে না করে ওটা হয়? বলে, কি করে হয়? তুমি আমার মা, আমি তোমার ছেলে, তবে তো সন্তান আর মায়ের সম্পর্ক। কি শিক্ষা! স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। শুনবেন ভালো করে। A lamp does not burn without oil, so a man cannot live without God. একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। একবার মন থেকে মুছে ফেলুন। এরকম গুরুগুলোই আপনার আমাদের জীবনগুলোকে নষ্ট করছে। তাই বললাম, গুরু বেছে বেছে করুন, যে গুরুকে দেখে আপনার ভক্তি আসবে। আর দেখুন, গুরু বাড়ি যখন আপনি যাবেন, আপনি খালি হাতে যাবেন না, কিন্তু মাথায় রাখবেন, গুরু যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়ি কিন্তু খালি হাতে আসবে না, এক প্যাকেট মিষ্টিও আনবে। কেন বলুন তো? গুরুদেব মন্ত্র দেবার সময় নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসে, আপনাকে শিষ্য করলো মানে আপনাকে সেরকমই ভালোবাসবে। তাহলে গুরু যদি নিজের ছেলে মেয়ের বাড়ি নিয়ে যেতে পারে আপনার
এক প্যাকেট মিষ্টি, তাহলে আপনি যদি তার ছেলে মেয়ে হন, আপনার বাড়ি কিন্তু তিনি খালি হাতে আসবেন না। তিনি যদি খালি হাতে আসেন আর ঝোলা ভরে যান, তাহলে কিন্তু তার গুরুর গুরুত্ব নাই। এই জন্য মাথায় রাখবেন, তিনি খালি হাতে আসবেন না, এক প্যাকেট মিষ্টিও আনবেন। এ কর্তব্য গুরুর থাকবে। গুরু চেনার অনেক নিয়ম আছে, এগুলো বলতে গেলে 1 ঘন্টা সময় হয়ে যায়, কিন্তু সংক্ষেপে সংক্ষেপে আপনার সামনে বলে দিলাম। সবাই লক্ষ্য করুন, হঠাৎ যখন কৃষ্ণ বলরাম ছুটে এলো, কে রে কে রে? আর সন্দীপন মুনি বলল, এ তুই কে? আমার নাম সুদামা, আমার বাবা এসেছে। আরে বাবা, তুই ব্রাহ্মণের ছেলে? বলে আমি তো রাজ পরিবারে গুরু, এখানে কৃষ্ণ বলরাম আছে, আমি তো তার জন্য এলাম। না না, তোর জায়গা হবে না। গুরু মা সুমতি দেবী ছুটে এসে বললো, কার সঙ্গে এরকম কথা বল? ও মা, ছেলেটা কি সুন্দর দেখতে গো, আয় বাবা আয়, আমার কোলে আয়। সুমতি দেবী কাছে টেনে নিল। কেন বলুন তো? সন্দীপন মুনির একটি ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে খুব ছোট অবস্থায় জলে ডুবে মরে গেছে। মা তখন থেকে পাগলিনী মধুমঙ্গলের জন্য। কিন্তু যখন এই সুদামাকে কাছে পেয়েছে, তখন বললো, সুদামা তুই আমার মধুমঙ্গল ফিরে এলি, আয় বাবা আয় 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 আয়। কোলে টেনে নিল। সুদামা এবং কৃষ্ণের মধ্যে মিলন হলো কোথায় বলুন তো? গুরু গৃহে। কিছু মনে করবেন না মা, আমি সংক্ষেপে সংক্ষেপে যাচ্ছি। গুরু গৃহে মিলন হলো। এইবার কিন্তু ভগবান পরীক্ষা করতে শুরু করলেন। কিছু মনে করবেন না, ভক্ত যখন ভগবানকে ডাকে, তখন ভগবান মাঝে মাঝে ধাক্কা মারে। কেন বলুন তো? পরীক্ষা করে দেখে, এ যে আমার হয়েছে, এ আমার কতখানি হয়েছে। ওই জন্য মায়েরা, ভগবানের নাম করতে করতে কদি যদি ব্যথা পান, তাহলে বুঝবেন ভগবান একটা কথা বলতে চাইছে। একটা আসলে আমি গান গাইছি, সামনে বসে একজন বুড়িমা গান গাই শুনছে। আমি বললাম, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। ও তল্পি তল্পা গুটিয়ে পালাচ্ছে। বললাম, বুড়িমা কি হলো? সর্বনাশ করবে, তার জন্য কীর্তন শুনবো। চললাম, তোমার কীর্তন শোনার দরকার নেই। আমার দ্বারা এর পরের লাইনটা শোনো। বলে কি? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। যখন বললাম, সে যদি না ছাড়ে আমার পাস, শেষে হই আমি তার। জোরে বলুন। হ্যাঁ, শূন্যস্থান পূরণ আপনারা করেছেন, নাম্বার ফুল পেয়ে গেলেন। কিন্তু কি বললাম? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। তাহলে যেই না সর্বনাশ বলেছে, অমনি তুমি তাহলে দেখি একবার, সে যদি সে যদি না ছাড়ে আমার পাস, আমি হই তার দাস অনুদাস। এই জন্য বলে রাখি, ধাক্কা আসবে, ব্যথা আসবে, গোবিন্দের নাম ছাড়বেন না। বারবার বললাম, গোবিন্দের নাম ছাড়বেন না। আর একটা কথা বলি, মালা নিয়ে অনেকে তর্ক করে। একটা কথা বলি, এই যে মালা পড়েছি, তুলসীর মালা, আপনার সবাই পড়বেন। যে মাছ মাংস খান সেও পড়বেন, আর যে মাছ মাংস না খান সেও পড়বেন। অনেকে প্রশ্ন করে, মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হবে না? কেন? মাছ মাংস না খেয়ে, যদি মালা না পড়ে মাছ মাংস খাও, তাতে পাপ হয় না নাকি? যেটা বলো, মালা না পড়ে যদি কেউ মাছ মাংস খায়, পাপ হয় না? সবই তো পাপ হয়। ওষুধটা দাও, যদি কিছু কাজ হইতে হবে। তবে বলে রাখি মায়েরা, যারা মাছ মাংস খায়, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পড়বে এতটা পর্যন্ত। আর যারা খায় না, তারা এরকম পড়বে গলার সঙ্গে মিশিয়ে। কি বললাম? তারা কিন্তু এরকম পড়বে। আর যারা খায় না, তারা 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 এরকম পড়বে। আর যারা খায়, তারা গলাতে একটু ঝুলিয়ে পড়বে। পড়বেন কেন? মালা পড়বেন, হিন্দুত্ব প্রমাণ করবেন আমি একজন হিন্দু। তিলক তুলসী মালা শিখাও কপিন, বই পাশে হরিনাম মুখে নিষিদিন। বৈষ্ণবের কথা, আপনার অন্তত তিলক পড়বেন। একটা কথা বলে রাখি, অনেকে প্রশ্ন করে, তিলক কি করে পড়বো? তিলক পড়লেই তো লজ্জা করে। আমাদের পাড়ার একটি মেয়ে তিলক করে, পাশের বাড়ি মেয়েরা বলে ওঠে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং, দিদি তিলক করেছি। এটা বলা বলি করে। এটাই তো হিন্দুদের লজ্জা। তিলক না করলে পুজো হয় না, দান হয় না, যজ্ঞ হয় না। যদি আপনার মনে হয় আমাদের মতো তিলক না করবেন, তাহলে হাতের মধ্যে জল নিয়ে জল তিলক করতে পারেন। এরকম করে জল তিলক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিলকের অনেক ব্যাখ্যা আছে, সবকিছু একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম মাত্র। হঠাৎ কৃষ্ণের সঙ্গে সুদামার যখন মিলন হলো, সুদামা বল ভাই, সুদামা এইদিকে আয়, বল বল, তুই আমাকে কেমন ভালোবাসিস রে? পৃথিবীর সব চাইতে থেকে বেশি ভালোবাসি। আমার মাথায় হাতে হাত দিয়ে কথা দিলাম, পৃথিবীর সব চাইতে। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ, আমি তোর জন্য প্রাণ দিতে বাধ্য। প্রাণ দিতে বাধ্য করে? হ্যাঁ, তুই আমার জন্য প্রাণ দিবি? মাথায় হাত দে। বলে হ্যাঁ। সুদামা, যদি বললি তুই আমার জন্য প্রাণ দিবি, তবে একটা কাজ কর। সকালবেলায় গুরুমা নারকেলের নাড়ু করেছে, আমায় দেয় নাই, জিভ থেকে জল পড়ছিল গড়গড় করে। আমার খুব ইচ্ছা হয়েছে একটা নাড়ু খাবো। তুই একটা নাড়ু চুরি করতে পারবি? না না, আমি নাড়ু চুরি করতে পারবো না। তুই যে কিছুক্ষণ আগে বললি আমি যা বলবো তুই তাই করবি। না না, আমি নাড়ু চুরি করতে পারবো না। নাড়ু যদি তোর খেতে হয়, আমি মায়ের বাড়ি যাবো, মায়ের কাছ থেকে তৈরি করে নে, তোকে দেবো, আমি চুরি করতে। তুই যে কিছুক্ষণ আগে বললি আমার জন্য তুই প্রাণ দিবি। যদি গুরুমা ধরে ফেলে, তাহলে কি হবে?
ওরে গুরু মাঝে স্নান করতে গেছে রে, গুরু বাবা কোথায়? বলছে ও তো পুজো করছে গুরু বাবা, কোনো চিন্তা নেই। আর আমি যেখানে পাহারা থাকি সেখানে চুরি হবার কোনো ভয়ই থাকে না। আরে আমি রইলাম তো, ধরা পড়াবো আমি আর সাধু সাজাবো আমি। সুদামা বলল তোর ওপর আমার বিশ্বাস আছে, খুব বিশ্বাস, তুই নিশ্চয়ই কিছু করতে পারবি আমার জন্য। হ্যাঁ রে তুই যা না। সুদামা বাড়ির ভেতরে ঢুকেছে, একটা একটা করে নাড়ু আনছে। কৃষ্ণ বলছে আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে। 5 বার নাড়ু যখন আনা হয়েছে, গুরুমা স্নান করেছে বলছে, চিৎকার করে তখন কৃষ্ণ বলছে গুরুমা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, ওই দেখো, তাকিয়ে দেখো, তুমি তাকে ছেলে বলে ভালোবেসেছো, তার কাজ দেখো। তুমি কি দেখো, আমি তোমার সব নাড়ু চুরি করে নি, যাকে তুমি মধুমন্তরে আশ্রয় দিয়েছিলে, ওই ছেলে তোমার সঙ্গে বেঈমানি করেছে, তোমার নাড়ু চুরি করেছে। কাণ্ড দেখো। গুরুমা ছুটে গিয়ে বলল হতভাগা কোথাকার, তুই আমার নাড়ু চুরি করলি? তোকে প্রথম দেখার পর আমার ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, তুই আমার নাড়ু। বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। গুরুদেব ছুটে এসে বলল কি হয়েছে? সুদামা নাড়ু চুরি করেছে? না না না, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না, আমি জানি নিশ্চয় কারো পরচনাই করেছে। কৃষ্ণ সুদামাকে ইশারা করে বলছে আমাকে দেখিয়ে দে, আমাকে, আমাকে। কৃষ্ণ কোনো মতেই সুদামা কোনো মতে তাকাচ্ছে না। আরে এই দিকে তাকা, এই দিকে তাকা, বলে কি আমার নাম বল, আমার নাম বল। বল সুদামা। গুরুদেব বলছে তুই চুরি করেছিস? হ্যাঁ। কার জন্য চুরি করেছিস? নিজের জন্য। হ্যাঁ। আমার পায়ে হাত দিয়ে কথা দে। কৃষ্ণ বলছে আরে এই দিকে তাকা, আমার কথা বল, আমার কথা বল। কিন্তু কোনো মতেই বলছে না। কি করলো দেখুন, কৃষ্ণ বলছে কানে কানে বলছে আমার কথা বলছিস না কেন? কৃষ্ণ তুই আর আমি যে এক রে, তোর আর আমার মধ্যে এত বন্ধুত্ব, এত প্রেম, তোকে যে আমি খুব ভালোবাসি। পৃথিবীতে সব দুঃখ আমি মাথা পেতে নেব, কিন্তু তোকে আমি দুঃখ দিতে পারি না। আমি তোকে দুঃখ দিতে পারি না ভাই। তুই যে আমার অন্তরের বন্ধু, তুই যে আমার ভালোবাসার বন্ধু। এই বলে যেই না গুরুদেবের পাটাকে ধরে বলেছে গুরুদেব আমি আমার জন্য চুরি করেছে। গুরুদেব বলল বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা। যেই না বলেছে বেরিয়ে যা, গুরুদেব অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম সুদামা, তোর অভাব থাকবে, তুই ভিখারি হবি, তোর অভাব পূরণ হবে না, তুই বেরিয়ে যা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, ये की তোমার লীলা প্রভু, ये की তোমার খেলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। আজ যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। ও যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা।
তোমার এরকম খেলা আমি দেখতে চাই না কৃষ্ণ। তবে কথা দিলাম আমার অভাব থাকবে, কিন্তু আমি তোর কাছে কোনদিন ভাত পাতবো না। দেখুন, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, আসলে সময়টা এমন ভাবে জাপটে ধরেছে যে আমাকে একবারে লাস্ট পর্যায়ে পৌঁছাতে হচ্ছে। একজন ব্যক্তি একটি প্রশ্ন ছিল, এই প্রশ্ন উত্তরটা না দিলে সে আবার অখুশি হবে। আমি কীর্তন করতে আসার আগে মুহূর্তকালে একজন বাসায় গিয়ে বললেন, একটি কথা আপনার কাছে জানার আছে, একটু জানিয়ে দেবেন। আমি এই 3 ঘন্টার মধ্যে আপনাদের কি জানাবো, শুধুমাত্র একটা কথা জানিয়ে দিয়ে উনি বলেছেন যে সরস্বতী পূজাতে বাচ্চারা পুজোর আগে পর্যন্ত কুল খায় না। না কি বলছেন? জোরে বলে হ্যাঁ না। মানে সরস্বতী পুজোর আগে কুল খায় না, ওটা কেন খায় না একটু বলে দেবেন। আমি বলে দিই আপনাদেরকে। মহর্ষি বেদব্যাস বলে একজন পণ্ডিত ছিলেন, তিনি একবার ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবার সিদ্ধান্ত নিলেন। তিনি ব্রহ্মা নদীর তীরে চুপচাপ বসলেন ওই গ্রন্থ রচনা করবার জন্য। মন শান্ত হচ্ছিল না, স্থির হয়ে বসে আছে, মা সরস্বতীর আরাধনা করছেন। মা সরস্বতী এলেন এবং এসে বললেন, এই দেখো একটা কুলের বীজ তোমার মাথার সামনে, মানে যে মাটি আছে সামনে, তুমি ধ্যান করছো, মুখের সামনে যে মাটি আছে ওই মাটিতে পুঁতে দিলাম। এই কুল বীজটা যখন আস্তে আস্তে গাছ হবে, বড় গাছ হবে, কাঁচা কুল হবে, তারপর পাকা কুল হবে, সেই কুলটা পেকে যখন তোমার মাথায় পড়বে, সেদিন তোমার ব্রহ্মসূত্র রচনা সার্থক হবে। সেদিন কিন্তু সার্থক হবে, সিদ্ধান্ত তোমার শেষ সেই দিন। তো ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবো বলে ধ্যান করছে। হঠাৎ যেদিন বসন্ত পঞ্চমী, মানে মা সরস্বতী পুজোর দিন, সেদিন কিন্তু কুলটা পেকে তার মাথায় পড়েছিল। সেই দিন কিন্তু সাধনায় সিদ্ধি লাভ হয়েছিল। সেই কুলটা কি করেছিল মা? সেই কুলটা মা সরস্বতীর চরণে দিয়ে তারপর কিন্তু কুলটা সেবা করেছিল। ওই যে যারা পড়াশুনো করে, বুদ্ধিবিদ্যা যাদের আছে, বিদ্যা লাভ করছেন, তারা সাধনা করছে, তো মা সরস্বতীকে কুলটা দিয়ে তারপর কিন্তু কুলটা করতে হয়, সেবা করতে হয়। একটা কথা বলি, সরস্বতী পুজোর দিনে মায়ের কাছে শুধু বলবেন না যে আমার শুধু এই বিদ্যা অর্জন হোক যাতে আমি পড়াশোনা করে চাকরি পাই। ভগবানের জন্য বলবেন যে আমি যেন ভগবানের কাছে পরমার্থক বিদ্যা লাভ করতে পারি, পরমার্থ বিদ্যা, গোবিন্দকে ভজন করবার জন্য বিদ্যা লাভ করতে পারি। আমি একটা কথা বলছিলাম না, আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড, যেখানে শান্তি সেখানে ভগবান, দ্যাট উইল বি টেম্পল। যেখানে শান্তি আছে সেখানে ভগবান। ও মায়েরা, যার মধ্যে শান্তি আছে তার মধ্যে ভগবান, আর যার মধ্যে অস্থিরতা আছে তার মধ্যে ভগবান কোনোদিন নাই। ওই যে সবাই স্থির হয়ে বসে আছেন, খুব ভালো লাগছে। সুদামা কিন্তু ফিরে এলো, টোনটা একটু বাড়ান। সুদামা কিন্তু ফিরে এলো মা, হ্যাঁ খুব ভালো মাই। সুদামা কিন্তু ফিরে এলো, আর সুদামা ফিরে আসার পর একটা বিয়ে করলো। বিয়ে করার পর একদিন এত অভাব আরম্ভ হলো মায়েরা, তার স্ত্রী একবেলা খায় একবেলা খায় না, একটা মাত্র কাপড় পরে থাকে, ভিজে কাপড় পরে থাকে, ওই অবস্থায় শুকিয়ে নেয়। একদিন বলছে স্বামী, বলে কি এত অভাব কেন? বলে কেন? যে ভগবানকে ডাকে তার এত অভাব কেন? আচ্ছা কৃষ্ণ নাকি তোমার বন্ধু? বলছে হ্যাঁ। সে নাকি দ্বারকার রাজা? আরে হ্যাঁ বটে তো। এক কাজ করো না, তোমার বন্ধুর কাছে একবার যাও, বন্ধুর কাছে কিছু চেয়ে নিয়ে এসো। কৃষ্ণ তো শর্ত করেছে আমি এত অভাবে পড়বো, কিন্তু কিছু চাইবো না। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বললো, বসুন্ধরাকে, শোনো বসুন্ধরা, আমি যেতে পারি তবে কিছুই চাইবো না, কারণ ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে কিছুই পায় না। সঙ্গে সঙ্গে বলছে, আমি যেতে পারি বসুন্ধরা, একটা শর্ত আছে। বলে কি? বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে যায় তবে কিছু নিয়ে যেতে হয়। তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তার স্ত্রী বসুন্ধরা কেমন দেখুন মায়েরা, স্বামীর জন্য বন্ধুর কাছে যাবে বলে ভিক্ষা করতে লাগলো, গ্রামে গ্রামে চিড়ে ভিক্ষা গাইছে। কি ভিক্ষা দাও গো নগরবাসী। আমি আগেই বললাম, স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ এবং হাতের মতো। চোখ কানবে, হাত ব্যথা পাবে, হাত ব্যথা পাবে, চোখ কানবে, আর হাত ব্যথা পাবে, চোখ কানবে, আর চোখ কানলে হাতটা জল মুছে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। দেখুন বসুন্ধরা কি বলছে, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা
দাসী ভিক্ষা দাও আমার উলুধ্বনি আরে ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমার আজ ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমার। কাউকে পয়সা দেবার দরকার নেই, শুধু বলে দিই ভিক্ষা করলো 4 বাড়িতে 4 মুষ্টি চিড়ে। স্বামী চিড়ে পেলাম, গুড় পেলাম না, এত অভাব, পয়সা নেই তো কি করে গুড় দেবো, নাড়ু দিতে পারলাম না, তুমি কিছু মনে করো না, তবে এই শুকনো চিড়া তোমার গামছাতে বেঁধে দিলাম। স্বামী বন্ধুর কাছে তুমি যাও, যদি বন্ধু চিড়ের নাড়ু চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। দেখুন, তাকান, সবাই তাকান, সুদামার কাঁধে একটা ছোট্ট গামছা দিয়ে তার মধ্যে শুকনো চিড়ে বেঁধে দিল তার স্ত্রী। স্বামী ভালোভাবে যাও, কিছুই চাইবার দরকার নাই, অনেকদিন পর বন্ধুর কাছে যাবে, বন্ধুর সঙ্গে তো একবার দেখা হবে তোমার, একবার যাও, বন্ধুর কাছে যাও। মায়েরা যাচ্ছে সুদামা বন্ধুর কাছে, সবাই মাথায় কাপড়টা নিন এবং দর্শন করুন। কেঁদে কেঁদে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখুন। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, উলুধ্বনি কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণী সখা, আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা, নিতাই গৌর হরি। দেখি নয় করে একবার গেলে দেখা, ওরে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। আরে নাই তোরে একবার দেবে দেখা। ওরে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, আরে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণী সখা। কৃষ্ণের পায়ে আঘাত, এই যে তাকাবেন, এই যে তাকাবেন, কৃষ্ণের পায়ে একটা কাঁটা ফুটে গেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আহ 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 আহ। সুদামা যাচ্ছে, সুদামা পায়ে একটা কাঁটা ফুটে গেছে, আহ 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 আহ। আসতে বাবা, এত সুন্দর স্থির আসরে একজন গল্প করলে সব কথা শোনা যায়, এত সুন্দর স্থির আসরে এক ব্যক্তি কথা বললে সমস্ত কথা তার কানে চলে যায়। আসরটা কত পরিপূর্ণ আছে আপনি নিজেরাই বুঝতে পারছেন যিনি গল্প করছেন। কারণ আসরে যখনই আপনি গল্প করছেন হাজার হাজার মানুষের মাঝে কিন্তু আপনার কথাটা শোনা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন তো আসরটা কত পিন্ট অফ সাইলেন্ট হয়ে আছে। সবাই তাকাবেন যে যেখানে আছে। সুদামার পায়ে যখন কাঁটাটা আসতে, সুদামার পায়ে যখন কাঁটা ফুটে গেছে মা, কৃষ্ণ বসে আছে দ্বারকার সিংহাসনে, তার স্ত্রী রুক্মিণী সত্যভামা পাটাকে জল দিয়ে ধুয়ে, দেখি স্বামী তোমার পায়ে রক্ত হলো কি করে, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলল সত্যভামা রুক্মিণী বলে কেন, ভক্ত যখন আমাকে ডাকে তার যদি কোনো আঘাত লাগে তার চাইতে বেশি আঘাত আমার অঙ্গে লাগে। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছিল তার চাইতে মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। শাস্ত্র বলছে যে ভগবানকে ডাকে সে হলো ভক্ত, আর যে ভগবানকে ডাকে এবং ভগবানের ভক্তকে ভালোবাসে সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। শুধুমাত্র আপনি ভগবানকে ডাকবেন তা নয়, ভগবানের যারা পারিষদ, ভগবানের যারা ভক্ত তাদেরকে ভালোবাসতে শিখুন, আপনি শ্রেষ্ঠ ভক্ত হয়ে যাবেন না। যখন সুদামা কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে গেছে, সঙ্গে সঙ্গে সুদামার দিকে পায়ে কাঁটা ফুটেছে, সুদামা যেতে পারছে না, অনেকদিন কিছু খাই নাই তো, সামান্য খেয়েছে, কঙ্কাল দেহ হয়ে গেছে, আবার যাচ্ছে, দেখুন কিভাবে যাচ্ছে, খোঁড়াতে খোঁড়াতে, একবার সবাই তাকান, সবাই তাকাবেন। সুদামা তবু ছাড়ছে না যেতে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথে ভিজিয়ে দে, দেখবে এক সময় তুই আমার চরণ লাভ করতে পারবি। যাচ্ছে কি বলে দেখুন, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কই
কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা দেখি নাই তোরে একেবারে দে রে দেখা ও তোর অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেবে দেখা দেখি নাই তোরে একেবারে দেবে দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা আরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা কানাই এ ভিখারি কাহা যাওগে তুম যেই না সুদামাকে লোকে বলেছে তুই ভিখারি কোথায় যাচ্ছিস তুই পাহারাদাররা চিৎকার করলো কোথায় যাচ্ছ তোমাদের রাজা সে আমার বন্ধু আমাদের রাজা তুমি ভিখারি আর আমাদের রাজা তুমি বন্ধু বলছে হ্যাঁ আমি বন্ধু একবার বলো সুদামা এসেছি রাজার পাহারাদার গিয়ে বলল আচ্ছা আপনারা কি বন্ধু আছে হ্যাঁ কি নাম জানো সুদামা সুদামা সঙ্গে সঙ্গে সুদামাকে কোলে করে তুলে নিয়ে এসে কৃষ্ণ কি করলো সিংহাসনের মধ্যে বসিয়ে দিল যখনই বসিয়ে দিয়েছে তখন সুদামা তখন কি করেছে দেখুন ওই চিড়ের শুকনো চিড়ে বাঁধা আছে তো একা নাই খবরদার খবরদার আমাকে বসাস না আমি যে ভিখারি ভাই আমাকে সিংহাসনে বসালি কেন সুদামা যেদিন গুরুগৃহে চুরি করেছিলি আমাকে তুই যখন চুরি করেছিলি তুই ধরা পড়েছিলি আমি তোকে বলেছিলাম আমার কথা বল তুই যে সেদিন বলেছিলি আমিও যা তুইও তা আমি যদি রাজা হই তুইও তো রাজা রে তুই তো রাজা তুই বস তুই সিংহাসনে বস তুই যদি সিংহাসনে না বসিস তবে আমি তৃপ্তি পাবো না সত্যভামা রুক্মিণী জল এনে দাও আমি আমার বন্ধুর পা দুটো ধুয়ে দেব সুদামার পা দুটো কৃষ্ণ নিজের হাতে ধুয়ে দিয়ে বুকে নিয়ে বারবার কাঁদছে সুদামা কি দেখছিস কানাই তোর চোখে জল ওরে সুদামা ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে ভগবানও তো ভক্তকে সেরকম ভালোবাসে হরিবল 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 কীর্তন কেমন জিনিস দেখুন প্রতিটি রাত্রি প্রতিটি সময় প্রত্যেক দিন আমি আগে বললাম 365 দিনের মধ্যে 300 দিন আমাদের গান হয় একবার ঝেড়ে বলে যায় 300 দিনে 1 বছর আগে বুকিং করতে হবে আমি প্লেনে করে বহু জায়গা যাই আমি কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম যেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য রামচন্দ্রের জায়গা বিরাট প্রায় 1000-2000 ফুট কি পাহাড় সেই পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম একসঙ্গে 25 থেকে 30,000 মানুষ বেলা 2টোর সময় গান শুরু হচ্ছিল 3 দিন ছিলাম একসঙ্গে 20 থেকে 25,000 মানুষ স্টপ গান শুনছে এবং কেমন ভাবে শুনছেন জানেন একবারে ঠিক যেন একটা করে আসন এনেছে একটা করে বোতল এনেছে জলের কৃষ্ণ কথা শুনছেন চুপচাপ মাথা নিচু করে পিন টপ সাইড খুব সুন্দর পরিবেশ দেখলাম আমি ধন্যবাদ জানালাম সব জায়গায় মানুষকে বলে আপনার ইউটিউবে প্রচুর আপনাকে দেখেছি তো এই জন্য চলে এলাম একবার দেখতে কৃষ্ণ কথা শুনবার জন্য আপনাদের কাছে নিবেদন রইল আপনাদের কাছে একটি আশীর্বাদ শুধু আমাকে করবেন যেন কৃষ্ণের নাম নিয়ে আপনাদের চোখে একটু জল ফেলতে পারি যেন আপনাদের মধ্যে একটু প্রেম জাগাতে পারি কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগাতে পারি কারণ আমি তো ইংরেজিতে বর্ধমান থেকে এমএ করেছিলাম আমরা 7 জন বন্ধু 6 জন চাকরি করছে আমি করিনি আমাকে ঠাট্টা করে বলেছিল এই প্রদীপ তুই কি করলি আমরা সরকারি চাকরি নিলাম আমি সেই দিন বলেছিলাম তোরা তো সরকারি চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথা এই যে অগণিত মানুষ অগণিত ভক্ত এইভাবে ভিড় করে আসে এতে অনেকে কিছু মনে করবেন না এতে অনেকের হিংসায়
এটা জানার পর থেকে বহু জনের হিংসা হয়। আমি তাদেরকে বলি, ভাই হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন বিবল হবে। হিংসা না, চেষ্টা করো, তোমারও একদিন হবে। মায়ের সবাই লক্ষ্য করুন, সুদামা হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করছে, এই সুদামা, এই সব কথা বলতে বলতে আস্তে সব কথা বলতে বলতে একটা কথা ভুলে গেছি, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, আরে বাবা, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়েছে। বসুন্ধরা? ও তাই নাকি? হ্যাঁ রে সুদামা, তুই কিন্তু ভুল করেছিস। কৃষ্ণ বলল, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি যে। সুদামা বলছে, হ্যাঁ রে, আমি তো একটা বিয়ে করেছি, তুই যে 16,160টা বিয়ে করেছিস একবারও নিমন্ত্রণ করিস না। কি বলছেন, ঠিক বলেনি? বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, আর তুই যে 16,160টা বিয়ে করেছিস তুই নিমন্ত্রণই করিসনি। আরে ছেড়ে ছেড়ে ছেড়ে। আচ্ছা আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কিছু আনিসনি? না না, আমি ভিখারি, আমি কি আনবো? না না, তুই বগল দাবা দিয়ে কিছু রাখছিস, আমাকে লুকাবার চেষ্টা করছিস। না না না, আমি কি, এই দে বলছি, না দেবো না, এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ কেড়ে নিয়েছি। দেখতে পেল মা শুকনো চিড়ে। কৃষ্ণ বলল, সুদামা রে, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটা নিরস করে দিয়েছিস, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো, ও মা, আবার শুকনো চিড়ে গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে আনছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমার বন্ধু কৃষ্ণকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছেন তাই গৌর হরি বল। ওরে কানা আয় রে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে, কানাই 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 বলি চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও জজ কানাই 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 বলে কৃষ্ণ প্রায় গোবিন্দ বলে কানাই কানাই কানাই, কৃষ্ণ কান গোবিন্দ বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিড়ে ভিজে ভিজে গেছে রে। মায়েরা, এই যে দেখান, কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিচ্ছু চাইনি। আপনারা তো ভগবানের মন্দিরে গেলে কত কিছু চেয়েনি, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কৃষ্ণ চালাকি করে চেষ্টা করলো জিজ্ঞেস করবার, হ্যাঁ রে সুদামা, তুই কেমন আছিস? আগে ভালো ছিলাম না, এখন তোকে পেয়ে আমি খুব ভালো আছি। তবে যারা ভালো থাকবে বলছে, কেন, তোর তো খুব অভাব, মনে মনে ভাবছে। ও বলছে, আমার অভাব থাকতে পারে, কিন্তু যাদের প্রচুর টাকা আছে আরো টাকা চাই, যাদের গাড়ি আছে আরো গাড়ি চাই, ওরা তো ভিখারি রে, আমি তো ভিখারি নই। যে কৃষ্ণকে ধন রূপে পেয়েছে তার মতো মহাধনী পৃথিবীতে আর কজন আছে? এই যে আপনার কৃষ্ণকে ধন রূপে পেয়েছেন, আপনাদের মতো ধনী আর কজন আছে? এই জন্য বারবার বলবো মায়েরা, সুদামা কিচ্ছু চাইলো না। কৃষ্ণ মনে মনে ভাবে, তুই একবার গিয়ে দেখ আমি তোকে কি দিয়েছি। সুদামা যখন 10 দিন পরে বাড়ি ফিরছে, কৃষ্ণ দরজা থেকে বলছে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকি রে, সুদামা তুই ভালো থাকিস, ও জজ সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, ও তোর কোনো অভাব রইবে না ভাই, যে সুদামা তুই ভালো ও থাকি, তোর কোনো ভালো রইবে না ভাই, সুদামা তুই ভালো ও তোর থাকিস, কোনো ভালো রইবে না ভাই, সুদামা তুই ভালো ও থাকিস, জজ সুদামা তুই ভালো থাকি। এই যে এই জায়গাটা শুনে নিন মায়েরা, সুদামা তো খালি পায়ে গিয়েছিল কৃষ্ণের কাছে। সুদামা কৃষ্ণের কাছে খালি পায়ে যায়নি, জোরে বলুন, পায়ে কাটা ফুলেছিল। ইচ্ছা করলে সুদামা যখন বাড়ি ফিরছে, কৃষ্ণ তাকে জুতো দিতে পারতো না, জোরে বলুন হ্যাঁ না, কিন্তু দেয়নি। কেন দেয়নি বলুন তো? ওরে সুদামা রে,
আমার তো ইচ্ছা ছিল তুই খালি পায়ে এসেছিস, তোর পায়ে কাঁটা ফুটেছে, তোর কত কষ্ট লেগেছে, ইচ্ছা করলে তোকে একটা জুতো দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই দ্বারকার পথে যত হেঁটে হেঁটে যাবি, তোর চরণ ধুলোতে দ্বারকার পথ ভিজে যাবে, কত ভক্ত সেখানে গড়াগড়ি দিবি, আর সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো, রথে চাপিয়ে দিতে পারতো না? এত বড় রাজা রথে চাপাতে পারতো না? বলছি যত দূর পর্যন্ত তুই যাবি তত দূর পর্যন্ত দেখতে পাবো। শুধু একটা কথা বলে দিই, এই সুদামা কিন্তু বাংলাদেশে যশোহর জেলায় সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিয়েছিলেন মায়েরা। এবং ডালিম রাখুন 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 না বাবা, ওখানে আমি নেবো, রাখুন। কি বললাম মায়েরা? ওই সুদামা কলিযুগে বাংলাদেশের যশোহর জেলায় তিনি সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিলেন। একদিন তিনি কদম ফুলের জন্য চাইছিলেন ডালিম গাছের নিচে, ভগবানকে স্মরণ করলেন, হঠাৎ দেখলেন যে ডালিম গাছে একটা কদম্ব ফুল ফুটেছে। তাই সবাই মিলে একটু সবাই মিলে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের রোগ আছে, ফোটালো কদম্ব বলে জাম্বের রোগ আছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের রোগ আছে, ফোটালো কদম্ব বলে জামের রোগ আছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়। কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়, সরমে প্রেম ভক্তি হয়, কৃপা করো মিলে কৃপা ভক্তি হয়। প্রেম ভক্তি হয়। আচ্ছা আপনারা কি ভাবছেন যে এখনো হ্যাঁ আপনারা কি ভাবছেন এখনো চলবে? না, 6টা 5-10 বেজে গেল, 10 বেজে গেছে। পরবর্তী শিল্পী চৈতালি চট্টরাজ মহাশয় আছেন, তিনি কীর্তন শোনাবেন আপনাদের সামনে, আপনারা শুনবেন। আসুন, আমাকে এবার বিদায় দিন, কারণ আমাকে যেতে হবে, ওই জন্য আমি 3টে থেকে আসরটা নিয়েছি। অনেক দূর যেতে হবে, এখান থেকে প্রায় 500-600 কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি। সবাই মিলে হাত তুলে, মায়েরা সবাই মিলে হাত তুলুন। তুমি আনন্দ নবঘন শ্যাম, আপনারা কেউ যাবেন না, কীর্তন শুনবেন। সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিল, ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিল, ধন্য ত্রিভুবন ধাম। ও জয় চৌদিকে বসো।